মুখে দাড়ি, টাকনুর উপরে কাপড়, সময় হলেই অজু করেন, দাঁড়িয়ে যান নামাজে। হায় নামাজ শেষে চিপে যাইয়ে দেয় সবজিতে একটা টান। 100 কেজির উপরে গাঁজা বিক্রি হয় এই জায়গায়। তাইলে তো গাজার নৌকা পাহাড়তলি না যাইয়া ইহেনে যাইয়ে থামে। এখানে মসজিদ হবে। জায়গাটা কি তোর দাদার না হিদামরাডা? তোর মাথা নষ্ট। দেখেন এই জায়গাটার নাম হইছে সরোয়ার্দী উদ্যান। প্রতিনিয়ত গাজার নৌকো যাইয়া ইহেনে বেড়ে। এখন আমেগো অনেকের মনেই প্রশ্ন যে ইহেনে এত জোর কিসের। একটু খুলে বলুন। আসলে এই জায়গাটা লইয়া কিছু সাংবাদিক নিউজ করছে। একজন রাস্তার টোকাই প্লাস্টিক আর বোতল কুড়িয়ে যিনি গড়ে তুলেছেন নামাজের স্থান। একজন টোকাই বোতল টোহাইয়া হাইয়ের পর একটা মসজিদ নির্মাণ করছে। এই হুন্নেই বাঙালির ইমোশনে একদম পানিয়ে গিয়ে গেছে। আর হাইয়ের সাথে সাথেই ওই জায়গায় যাইয়ে জাতক লইছে কন্টেন্ট ক্রিয়েটর আর কিছু টিকটকার। হেরা যাইয়ে ভিড় করিয়া লাইছে বিউ ব্যবসার ফিরনি। অমনি এই টোকাইটাও পাইয়ে গেছে পাওয়ার যে আমারে লইয়া বাংলাদেশে এত হাইপ চলতে আছে, এখন আমারে ঠায় কেডা। ওই বলছে মসজিদ হবে না, আমি বলছি এখানে মসজিদ হবে। হে পাওয়ারের ঠেলায় মানুষের ইট চুরি হুরিয়া আনিয়া মসজিদ নির্মাণ শুরু করিয়ে দেছে। এই ঈদকে আমি মাগিবাজি করা লেগে লাগাইছি, এটাকে জোয়ার লেগে লাগাইছি না মাতবি লেগে লাগাইছি? এখন কিছু ধর্মকানা লোকজন কবে যে এই টোকাই ঠিক। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। সরকারি কাজের নাট্য মঞ্চ আছে তো সেইগুলো নিয়ে গেছে 1-1.5 ফিট। ইসলাম ধর্মের কোন জায়গাটায় লেখা আছে যে মানুষের ইট চুরি হরিয়া আনিয়া এরপর সরকারি জায়গা দখল করিয়া আমি মসজিদ নির্মাণ করবেন? এরকমের কোন নির্দেশনা কি আমাকে ইসলাম দেশে নাই আমেরে? তো আমরা গেলে আমাকে আরো উল্টা পাল্টা ভাষা বারবার আসে। আমেগো মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই টোকা ইট চুরি হওয়ার মতো সাহস কমে পায়। আসলে আরে কিছু সাংঘাতিক কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকার মিকটকার মিললে এরপর সাহস দেয়। এছাড়াও ওই পাতা খোড্ডায় জম্মের বুদ্ধিমান জম্মের হে ওই জায়গায় ক্ষমতাশীল দলের পতাকা ঝুলাইছে। বিএনপির পতাকা কেন? এই পতাকা আমি অন্তরেতে মহব্বতে ভালোবাসি। যেহেতু ক্ষমতায় আছে বিএনপি সেহেতু হে বিএনপি রে ভালোবাসে। আমাদের বেগম খালেদা জিয়া, আমি তাকে অন্তরেতে মহব্বতে চোখে মনি দিয়ে ভালোবাসি। এর মতো নেতাই হয় না। এইগুলো করেই ক্ষমতাশীল দলের সিম্পিতি নিয়ে এরপর নিজের ক্ষমতাবান মনে করে হে। এখানে মসজিদ হবে। এখন কথা হইছে ও আল্লাহর ঘর মসজিদ করবে, এখানে তো আমাকে কেউ চুলকানি থারও কথা না থাকবেও না। কিন্তু সরকারি জায়গা দখল করিয়া ও নিজের বাসস্থান করছে, হে জায়গায় বাগান করছে। এত কিছু করে আলিছে সরকারি জায়গা ফল পকড়া। এখন আর এই জায়গাটা দখল করার ফিরনে বাঙালির ধর্মীয় আবেগ কাজে লাগাইয়া এর পাশেই হে একটা মসজিদ নির্মাণ করছে। আরে এটা জায়গায় তো না থাক, সারা রাত ধরে এই জায়গায় হলো গাঁজা খায়। সামান্য এই টোকার চালাকির দ্বারে বাঙালি বোকাচন্দ্র যাইতে আছে, মানে আবেগে পড়িয়া বাঙালি আরে লাখ লাখ টাকা দিতে আছে। আর ও হেই ঠাই দিয়ে রাইতে সিদ্দিকির না টান মারে। আর বাংলাদেশের কিছু কিছু ওভার স্মার্ট মানুষজন ওর কথায় সায় দেয় যে না ও এইখানে মসজিদ করছে, মসজিদ এইখানেই হবে। যেমন এই সাদিয়া আক্তার সাদিয়া স্মার্ট আফাটাই কি লেখছে দেখেন, এখানে মসজিদ এমার্জেন্সি দরকার, এমার্জেন্সি। ঠিকই কইছেন আফা, এখানে মসজিদটারে আনা দরকার, মসজিদটা আনিয়া দুইটা সিদ্দিতে টান দিয়ে যাবে। তোর কপালে জুতার বাড়ি হারামি। কি কমু ভাই কন, বাঙালি মাসে একক তো নামাজ পড়ুক আর না পড়ুক হ্যাঁ জঙ্গলের মধ্যেও মসজিদ লাগবে। সরোয়ার্দী উদ্যানে সরকারি মসজিদ থাকার পরেও এই সিদ্দিকরের মসজিদটা হ্যাঁ দরকার। আমি বর্তমানে থাকি ঢাকা রেসকোর্স সরদি মদানে। আর এই মালের কথাবার্তা হুইনা মনে হয় না যে ও বাংলাদেশি কোনো মানুষ, মানে বাংলাদেশের কোন জেলায় এই রকমের ভাষায় কথা কয় না। জীবনে পথে মানুষ অনেক স্বপ্ন অনেক আশা জাগে। আমার মনে হয় ওই ইন্ডিয়ান হইতে পারে, ইন্ডিয়ান ওর কথাবার্তায় হেরুমেরই মনে হয়। সরকারের দ্বারে আমার জোর অনুরোধ থাকবে যে এই পাতা খোড্ডারে ধরে আইনা সুষ্ঠু জিজ্ঞাসাবাদ করা লাগবে যে ও আসলেই কি টোকাই নাকি ওর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। আমি 3.5 বছর জেলখানা ছিলাম, 2019 সালে জেলে ঢুকছি।